আসসালামু আলাইকুম। আমাদের যে অতিথি ছাগলগুলো ছিল তো এগুলাকে খাবার দিয়ে দিলাম মাশাল্লাহ। তো এখানে আমাদের বাচ্চাটা খুবই ভালো লাগে আর কি। কালারটা মাশাল্লাহ খুবই ইউনিক কালার। এখানে এগুলাকে বেঁধে দিতে হয়, না হলে খাবার নষ্ট করে ফেলায়, অনেক পরিমাণ খাবার নষ্ট করে। তো এখানে আরেকটা ওই যে ওইখানে গেছে, দুইটা হারা দিনে বাসার ভিতরে ঘোরাঘুরি করে অনেক পরিমাণ। তো এখানে এগুলো খাবার দেওয়ার পর আমাদের দেশি মুরগির এখানে চলে আসলাম। তো আমাদের দেশি মুরগিগুলো আসলে খুব মারা গেছে বা বিভিন্ন অসুখ হয়ে মারা গেছে। কারণ দেখা যায় প্রচুর পরিমাণ বৃষ্টি, আর এই সিজনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এটা বলার বাইরে। বৃষ্টি, গরম, রোদ মিলিয়ে ঠান্ডা লাগে, প্রচুর পরিমাণ বাচ্চা মারা গেছে। তো আমরা চিন্তা ভাবনা করছি মুরগিগুলো ছেড়ে দেওয়ার, তো ছেড়ে দিয়েছি আমরা নেটের ভিতরে ঢুকে আর কি। খাবার খাই এমনি এমনি সাইডা দিছি। তো এখানে আমার এক ছোটো ভাই মানে স্কুল থেকে আইসা আমার হেল্প করে ওই পশু পাখি মানে ছোটো যেহেতু পাখি পশু ভালোই লাগে, তো ওরে কইছি একটু গম আনতে। ওই এত পরিমাণ গম আনছে এটা বলার বাইরে, আমার হাসি চলে আসছে যে একটু কমাই আন। তো এসে করলাম যা কমা কমা, আমি বলতেছি যে আরো কমা। ঠিক আছে ঠিক আছে ওই বলতেছে, আমি কই ঠিক আছে নিয়ে আস। তো ওরে দিছি মাপি করতে, যাই পোলাবেন মানুষ। তো এখানে একবারে কম নিয়ে আসে, যাক সেজন্য আমি একটা কবুতরকে দিব। আর দুইটা যেগুলো ওইগুলোকে একটু বেশি দেবো আর কি। আমি চিন্তা করছি যে একবারে ওই আনুক এসে আমি ভাগ করে দেবো এখান থেকে খাবার আর কি। যাই হোক, তো নেটের ভিতর থেকে বারবার বের হয়ে তাইতে খুব সমস্যা হয়। এখানে কবুতরগুলো আর কি ওই ওই খোপের থেকে খাবার খাইতেছে। তো এখানে প্রজাপতির একটা আর কি আইকিয়া গেছে উপরে, যেহেতু চার সাইডের নেট। প্রজাপতিটা মশলা খুবই সুন্দর, তো এটা বের হয়ে যাবে, আমি বের করে দেবো ইনশাল্লাহ। এখানে দুইটার জন্য আনতে বলছি, এবার ঠিকই আনছে। তো দুইটাকে খাবার দিয়ে দিলাম আমি। খাবার খাতাম বেশি আনছি কিন্তু বোঝা যায় অল্প। যাই হোক, বাড়িটা যেহেতু বড়, এখানে দেশি মুরগিগুলো সেরেই পালন করতেছি। সবাই এগুলোর জন্য দোয়া করবেন, পোষা প্রাণীর জন্য আমাদের। তো দেখা যাক লক্ষা কবুতর এবার কি হয় ডিম বাচ্চার। তো ওই অনেক ফাইজলামি করতেছে আমার সাথে, আমিও করতেছি। আমার পিচ্ছি পোলাবানের সাথে খুবই ভালো লাগে, আর এটা আমার মামতো ভাই লাগে এই রিস্তায়, মানে এমনি মামতো ভাই লাগে। তো এইখানে খাবার দিয়ে একবার ঢাকিয়ে দিলাম, মুখে করে নিলাম। তো আমরা চলে গেলাম আমাদের পুষ্কিনিতে, মিনি পুষ্কিনি যেটা। এখানে খাবার দিয়ে দিছি তেলাপিয়া পোনার জন্য। তো এখানে তেলাপিয়া বড় আছে, পোনা আছে। তো এখানে বেশিরভাগই তেলাপিয়া আসছি, যাতে ওরা বাচ্চা দেয় প্রচুর পরিমাণ। তো এখানে খাবার দেওয়া শেষ, চলে আসলাম আমি আর কি। বাসে চলে আসার পর দেখি অন্য মানুষের দেশি মুরগিগুলো মোরগটা মাশাল্লাহ খুবই ভালো, সবাই মাশাল্লাহ বলবেন। তো অন্য মানুষের মোরগটা দেখতে ভালোই লাগতেছে। তো এখানে খাবার দেখে আর কি ঢুকে গেছে খাবার খেতে, আমিও কিছু করিনি, যাও খাও। আমার এখানে এখন উন্মুক্ত যেভাবে খুলে থুয়ে দিই, যাতে মুরগিগুলো ঘোরাঘুরি করে। এই যে মুরগিগুলো ঘোরাঘুরি করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। আমাদের ভেড়ার ঘরের সামনে এসে আর কি ঘোরাঘুরি করতেছে। এখানে দুপুর হয়ে গেছে, ভেড়াগুলো আর কি চলে আসছে। সকালে ভিডিও করি নাই, ছেড়ে দিচ্ছি আমি। তো ভেড়াগুলো চলে আসছে, এগুলাকে আটকাবো আমি এখন। আমি আয় করে ডাকতেছি, তো পিছন থেকে খেদাই দিতেছি সব করে ভেড়াকে। আমি এখানে ঝাড়ু দিয়ে নিছি আর কি। এখন সময় প্রায় 4টা বাজে, 3:30 থেকে 4টা বাজে এমনি। তো পানি পুনি দিয়ে নিছি। তো